ভিডিওতে যে আপুটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই আপুটি বর্তমানে আছে আপনার কুমিল্লা টোল প্লাজাতে। উনি আপনার মানসিক সমস্যা হয়তো আছে, কিন্তু উনি কিছুদিন আগেই রাজধানীতে এক নারীর কোলে ফুটফুটে সুন্দর এক শিশুর ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবি দেখে অনেকেই ওই নারীর সন্তান নয় বলে সন্দেহ প্রকাশ করেছিলেন। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরও একটি সুন্দর ছবি, যা দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা। জানা গেছে, কুমিল্লা জেলার দাউদকান্দি টোল প্লাজায় ফুটফুটে বাচ্চা সহ এক তরুণীকে পাওয়া গেছে। তিনি নিজের নাম, ঠিকানা কিংবা কোনো মোবাইল নম্বর কিছুই ঠিকভাবে বলতে পারছেন না। তার আচরণ ও কথাবার্তা থেকে ধারণা করা হচ্ছে হয়তো তিনি মানসিকভাবে অসুস্থ। এত সুন্দর একজন তরুণী মানসিকভাবে ভারসাম্যহীনতায় অবাক হচ্ছে অনেকেই। সোশ্যাল মিডিয়ায় নানান জনে নানান মন্তব্য করছেন। সেখানে উপস্থিত লোকজন বলছেন, তরুণীটিকে কতক্ষণ সেখানে নিরাপদে রাখা যাবে তা নিশ্চিত নয়, তাই দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। যদি কেউ তাকে চিনে থাকেন অথবা তার পরিবারের সন্ধান জানেন, অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন। এর আগে যে শিশুটির ছবি ভাইরাল হয়েছিল, তার মুখের লাবণ্য, চোখের ভাষা, সহজ সরল ব্যবহার সবকিছুই ছিল মন কেড়ে নেয়ার মতো। কিন্তু সৃষ্টিকর্তা তাকে দিয়েছিলেন সৌন্দর্যের উপহার, সমাজ দিয়েছিল শুধু আঘাত। কেন? কারণ সে গরিবের মেয়ে। এই সমাজে গরিবের সন্তানের স্বপ্ন দেখা যেমন অপরাধ, তেমনি গরিবের ঘরে চাঁদের মতো সুন্দর কেউ জন্মালেও নাকি মুসিবত। কারণ যারা তার সৌন্দর্যে মুগ্ধ হতো, তারাই আবার আড়ালে হাসত। এত সুন্দর মেয়ে গরিবের ঘরে কিভাবে হয়? কিন্তু কেন? সুন্দর চেহারা কি শুধু কোটিপতির ঘরে জন্ম নেবে? গরিবের ঘরে কি চাঁদ জন্ম নিতে পারে না? নাকি গরিবের সন্তান সুন্দর হলেও মুসিবত, কিংবা গরিবের চামড়া সাদা হইলেই বা কি সমস্যা? অথচ মেয়ের চেহারা দেখতে গিয়ে কেউ খেয়ালই করেনি তার মাও বেশ সুন্দর। হয়তো গরিব বলেই পোশাক কিংবা শরীরে সাজসজ্জা নেই। সময়টা গেল 29শে জুন রবিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলা হয়, এক ব্যক্তি মিরপুর 11 থেকে কাউরান বাজার যাচ্ছিলেন মেট্রো রেলে। ছবিতে থাকা নারীকে শিশুটির সঙ্গে দেখে তার সন্দেহ হয়। নারী আগারগাঁও স্টেশনে নেমে যান, কিন্তু বিষয়টি ওই ব্যক্তির কাছে অস্বাভাবিক লাগে। একটা সময় নারী জানান, তিনি মিরপুর 11 থাকেন, স্বামী ছোট একটি চায়ের দোকান চালান আর তিনি অন্যের বাসায় কাজ করেন। পোস্টে আরও বলা হয়, শিশুটির সাজ পোশাক এবং চেহারা দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে সে এই নারীর সন্তান। অনেক সময় দেখা যায়, বাবা মা দুজনেই চাকরিজীবী হওয়ায় বাসার কাজের মহিলা থাকেন। কিছু ক্ষেত্রে কাজের মহিলারা শিশুদের নানা খারাপ কাজে ব্যবহার করেন। তাদের সন্দেহ হয় হয়তো এই নারী শিশুটিকে ব্যবহার করে রাস্তায় ভিক্ষা করেন। এত সব সন্দেহ শুধুমাত্র একজন হতদরিদ্র নারীর কোলে একটি মানুষরূপী চাঁদ থাকায়। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে, গরিবের ঘরে সুন্দর মেয়ে জন্ম নেওয়াও যেন একরকম পাপ। কারণ এই সন্তান নিয়ে বাসার বাহিরে গেলে দিতে হবে নানা কৈফিয়ত। এরপর গতকাল রবিবার বিকেলে আরেকটি পোস্টে বলা হয়, কোনো এক ব্যক্তি মহিলাটিকে বাচ্চা সহ খুঁজে পেয়েছেন, বাসা ও কর্মস্থলে গিয়ে কথা বলেছেন। এনআইডি ও টিকা কার্ড দেখে নিশ্চিত হয়েছেন তিনি বাচ্চার মা। যাকে নিয়ে এত আলোচনা, তিনি যে এক রুমের ঘরে থাকেন, তার 2000 টাকা মাসিক ভাড়া এবং বর্তমানে 3000 টাকা বাকি পড়ে গেছেন। ফলে কেয়ারটেকার তাকে বাসা ছাড়ার কথা বলেছে। তিনি বাচ্চা নিয়ে কিছুদিন ধরে রাস্তায় দিন কাটাচ্ছিলেন। কেয়ারটেকারের কাছ থেকে বাড়ির মালিক নাম্বার নিয়ে পুরো ঘটনা জানালে সৌভাগ্যক্রমে বাড়ির মালিক 3000 টাকা মকুফ করে দিয়েছেন। এছাড়াও তিনি যে বাসায় কাজ করেন, তারা প্রতিদিন 3 বেলা খাবারের ব্যবস্থা করেছেন। তবে মহিলার স্বামীর সাথে বাচ্চার 6 মাস বয়সের পর থেকে কোনো যোগাযোগ নেই এবং তার আরেকটি ছেলে এতিমখানায় থাকে, মাদ্রাসায় পড়ে। তাহলে আজ প্রশ্ন থেকেই যায়, গরিব ঘরে চাঁদ জন্ম নিলে কি কোনো মহাপাপ? দর্শক, পারলে কমেন্টে উত্তরটা দিয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দাউদকান্দি টোল প্লাজায় থাকা তরুণীকে ভাইরাল করে দিন। ধন্যবাদ।